ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ কলম্বিয়া। মানে যেই কলম্বিয়া আজ 2 বছর ধরে তারা অপরাজিত, তারা কোনো ম্যাচ হারতেছে না, সেই কলম্বিয়ার সাথে দেখা হচ্ছে ফাইনালে এবারের কোপা আমেরিকায় আর্জেন্টিনার। এবং এই ম্যাচটা নিয়ে রীতিমতো অলরেডি আজকের ম্যাচটা উরুগুয়ে এবং কলম্বিয়ার সেকেন্ড সেমিফাইনালটা শেষ হওয়ার পরে কিন্তু রীতিমতো আর্জেন্টিনা এবং কলম্বিয়া ম্যাচের উত্তাপ কিন্তু ছড়িয়ে পড়েছে। আপনারা সবাই জানেন আর্জেন্টিনা যেরকম পারফরমেন্স করছে এই মুহূর্তে, আপনি অতটা ভালো পারফরমেন্সও বলতে পারবেন না, আবার একেবারে বাজে পারফরমেন্সও বলতে পারবেন না। তারা যেভাবে হোক ম্যাচটা রিড করতেছে, ম্যাচটা বের করে আনতেছে। বাট অন্যদিকে যদি আপনি কলম্বিয়ার দিকে তাকান, তারা লাস্ট 2 বছর ধরে কোনো ম্যাচই হারতেছে না। এবং তারা লাস্ট যে ম্যাচটা হেরেছে সেটা হচ্ছে গত 2022 কাতার ওয়ার্ল্ড কাপের আগে বিশ্বকাপ বাছাই পর্বে যে ম্যাচ রয়েছিল সেই ম্যাচটা তারা আর্জেন্টিনার সাথে হেরেছিল। এরপর থেকে তারা কোনো ম্যাচ হারান নাই, তারা অপরাজিত। তারা 27টা ম্যাচ তারা অপরাজিত, তারা আনবিটেন রান করে আসছেন এখন পর্যন্ত। সো সেই দলটার সাথে আর্জেন্টিনার কোপা আমেরিকার ফাইনাল হতে যাচ্ছে। সো এইটা সবচাইতে বেশি ইন্টারেস্টিং এই মুহূর্তে। এবং সবচাইতে আরও বেশি ইন্টারেস্টিং লেগেছে আজকে সকালে যখন দেখলাম যে উরুগুয়ের সাথে কলম্বিয়া আসলে ম্যাচটা জিতে গিয়েছে। সো এবারের কোপা আমেরিকা অনেকেই উরুগুয়েকে হট ফেভারিট ভাবতেছিল, বা ব্রাজিলের সাথে লাস্ট জয় পাওয়ার পর সবাই মনে করতেছিল যে উরুগুয়ে আসলে কলম্বিয়াকে পাত্তাই দিবে না। সো মানে সব কিছু বিবেচনা করে কিন্তু আসলে উরুগুয়েকে আমরা সবাই একটু বেশি হাইপ দিয়ে ফেলেছিলাম। বাট আসলে যেটা দিন শেষে হলো যে কলম্বিয়া আসলে তাদের দাপটটা দেখিয়েছে, তারা কিন্তু দিন শেষে আসলে কোয়ালিফাই করেছে। এবং এই কলম্বিয়া কিন্তু লাস্ট আপনার কোয়ার্টার ফাইনালে পানামাকে 5টা দিয়ে আসছে ভাই, একমাত্র 5টা গোল তারাই দিছে মনে হয় কয়েকটা ম্যাচে। সো এই কলম্বিয়া ভাই এক অপ্রতিরোধ্য কলম্বিয়া। সো এই অপ্রতিরোধ্য কলম্বিয়ার সামনে ট্যাকটিক্যালি মাস্টার মাইন্ড কোচ লিওনেল স্ক্যালোনি কীরকম করেন, এই জিনিসটা এখন সবচাইতে বড় দেখার বিষয়। আপনি জানেন কলম্বিয়ার কোচ যিনি আছেন নেস্তোরো লরেঞ্জো, তিনিও কিন্তু একজন আর্জেন্টাইন, এবং আর্জেন্টিনার কোচ যিনি আছেন স্কলোনি, তিনিও একজন আর্জেন্টাইন। সুতরাং আমরা ফাইনালে কিন্তু 2 আর্জেন্টাইনের ভিতরে একটা ব্যাটেল দেখতে পারবো। সো তাদের ট্যাকটিক্যালি আসলে কীরকম তারা করেন সেই জিনিসটা আমরা দেখতে পারবো। তাছাড়া কলম্বিয়া কিন্তু একটু ফিজিক্যালি ফুটবলটা অ্যাপ্লাই করেন মাঠে। সো আর্জেন্টিনার সেই দিক থেকেও সাবধানে থাকতে হবে। সো আশা করছি এবারের কোপা আমেরিকার ফাইনালটা ভাই দুর্দান্ত একটা ফাইনাল হবে, এবং এটা আশা করাই যায় যেহেতু কলম্বিয়া 27 ম্যাচ আনবিটেন আছেন। অন্যদিকে আর্জেন্টিনা দুর্দান্ত ম্যাচগুলো বের করে আনতে পারতেছেন, যদিও ম্যাচগুলো অত ভালো রিড না করতে পারলো, অত ভালো খেলতে না পারলো, ম্যাচগুলো কিন্তু আর্জেন্টিনা যেভাবেই হোক ম্যাচগুলো বের করে আনতে পারতেছেন। সো সেই দিক থেকে আমরা আশা করতে পারি যে এবারও কোপা আমেরিকার ফাইনালে ভালো একটা লড়াই আমরা দেখতে পারবো আর্জেন্টিনা এবং কলম্বিয়ার ভিতরে। এবং আপনার কাছে কি মনে হয় এই ম্যাচটা আসলে ফাইনাল ম্যাচটা আসলে কোন দলটা আসলে ভালো করতে পারে বা জিততে পারে? আপনি একটু আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।